হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন দুপুর 1টা বাজে। আমি মোটামুটি দুপুরে রান্না করছি। এটা হচ্ছে টমেটো চিকেন, যেটা অ্যাকচুয়ালি ভালো নাম হচ্ছে কড়াই চিকেন, পেশওয়ারি কড়াই চিকেন। তো এটা অ্যাকচুয়ালি আমার স্পেশালিটি রান্না একটা, যেটা শুধু টমেটো, নুন আর তেল আর লঙ্কা, জাস্ট এই কয়টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা চরম চিকেনের একটা প্রিপারেশন তৈরি হয়। তো এটা দিয়ে আজকে লাঞ্চ করা হবে। তো সেরকম আজকে কোজি সানডে, সেরকম কিছু করার নেই, তো আমি রান্নাবান্না করছি, তারপর খাওয়া দাওয়া হবে। কিছুই করার নেই, সারাদিন ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্টও নেই সেরকম, ঘরে বসে বোর হচ্ছি আর এইটা পড়ছি টিনটিন। অনেকদিন পর ছাদে এলাম, বিকেল 5:30 বাজে এখন। চারদিকে বেশ সুন্দর ওয়েদার, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর মোটামুটি আজকের ওয়েদারটা বেশ ভালো, অতটা রোদ ফোদ নেই, ভালো লাগছে বেশ। তো আমরা তো ঘুরতে যাব, সেটার তো প্ল্যান আগেই বলেছি, কোথায় যাব না যাব, কেন যাব। আজকে বেরোবো হচ্ছে টিকিটটা কাটতে বাসের। জানি না কটায় টিকিট আছে, কটায় বাস ছাড়বে টাইমিং জানি না। 7টা 7:30টার দিকে গিয়ে একবার দেখতে হবে এসি বাস আছে কি না, কটায় আছে সকালবেলা। আরও কিছু ওষুধপত্র কিনতে হবে, অতসী বলে দিয়েছে, তো সেইগুলো ওষুধপত্র এইগুলো কিনতে হবে। বাচ্চা যেহেতু যাচ্ছে, প্রিকশন নিয়ে তো যেতেই হবে। আর হোটেল তো বুক হয়ে গেছে, অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, বাকি টাকা ওখানে যাওয়ার পরে যখন চেক আউট করবো তখন দেবো। কোথাও ঘুরতে যাওয়ার আগে মোটামুটি কিছু কাজ গুছিয়ে যেতে হয়, যেরকম বাড়ির কিছু কাজ ছিল যেগুলো করে নিলাম, কারণ বৃষ্টি চলে এলে সেই জিনিসগুলো করাটা আবার চাপ হয়ে যাবে। ওখানে দেখাই কী কী কাজ করেছি, ছোট্ট খুচরো হালকা ছোট ছোট কাজ আর কি, কিন্তু সেগুলো না করলেই নয়। এখানে মডিউলার কিচেন বানানোর জন্য যে আমাদের ব্ল্যাকস্টোনের অলরেডি আগে থেকে করা স্ল্যাব ছিল, সেটাকে ভাঙতে হতো, সেটার জন্য ভেঙে তারপরে একটা পুট্টির কাজ করা হয়েছে, যাতে ক্ষতটা ঠিক হয়ে যায়। আমাদের অ্যাকচুয়ালি এই রেন পাইপটা বসাবার আগে, এই যে রেন পাইপটা দেখছো, যেটার উপরে ট্যাঙ্কি বসানো আছে, এই রেন পাইপটা বসানোর আগে এই বাইরে প্রাইমারগুলো করা হয়ে গেছিলো। তারপরে এই যে গ্রিডের এই যে রং, সিলভার কালারের রংটা, এইটা করা হয়ে গেছিলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু ওপরে এই রেন পাইপটা ছিল না আর আমাদের আগের ট্যাঙ্কিটা ফুটো ছিল, তো ওপর থেকে কন্টিনিউয়াসলি জল পড়তো। জল পড়ে পড়ে এই যেহেতু রং করা আছে, তার উপরেও হালকা মানে রাস্ট পড়া শুরু হয়েছে। তো সেটা 2 মাসখানি এরকম হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে এটাকে না করলেই নয়। তো সেটার জন্য আবার একটা লোককে ডেকে যেই যেই জায়গাগুলো রাস্ট পড়েছিল, এই নিচের এইসব জায়গাগুলো, এইগুলোকে আবার 1 কোট করে রং দেওয়া হয়েছে। এইটা একটা ছোট কাজ গেছে। তারপরে এইখানে যে দরজা লাগানোর যে জায়গাটা, এই জায়গাটায় ক্ষত হয়ে গেছিলো আর কি। এই এই যে এই কুন্ডিটা আছে, এইটা একবার এরকম অবস্থাতেই টেনে দিয়েছি, এরকম অবস্থায় টেনে দিয়েছি, আর এটাকে দাম করে লেগেছে। এই জায়গাটায় পুট্টিটা পুরো উঠে গেছিলো এখানে। তো সেইটা আবার ওই যে এসছিলো তাকে দিয়ে আবার এইটা কাজ করিয়েছি। প্লাস হচ্ছে যে বক্স জানলার যে পিলারগুলো ছিল, সেই পিলারগুলোর সাইডগুলো তো ক্ষত হয়ে গেছিলো যখন টাইলস বসিয়েছিল। তাই যে দাদা পুট্টির কাজ করেছিল তাকে রিকোয়েস্ট করে 2 ঘন্টার জন্য এনেছিলাম। তো সে মোটামুটি এই পিলারের যে একদম সাইডগুলো আছে, সেইগুলো সুন্দর করে ওরা পুট্টি দিয়ে একদম স্মুথ করে দিয়েছে, কারণ এটা একদম ফ্রন্ট সাইড, তো একদম ক্ষত থাকলে খুব বাজে লাগছে দেখতে। তো ওটা পুট্টি দিয়ে লেবেল করে দিয়েছে, তারপরে 1 কোট প্রাইমার মেরে দিয়েছে, এখন মোটামুটি একদম সুন্দর লাগছে দেখতে। আরও অনেক কাজ আছে, যেরকম প্যাকিং ট্যাকিং করতে হবে, যেটা একটা বড় কাজ। তারপরে বাড়িতে যেহেতু 2 দিন থাকবো না, সেই জন্য সব কিছু জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রেখে যাওয়া, কারণ বাবা মা যাচ্ছে না, বাবা মা থাকবে। আর এইসব জিনিসগুলো করতে হবে। আরও কিছু খুচরো কাজ আছে যেগুলো সেরে ফেলতে হবে। এইসব করার পরেই তারপরে আমাদের উইকেন্ড ট্রিপ শুরু হবে আর কি। তো আমি তো এক্সাইটেড আছি, কারণ অনেক দিন পরে ঘুরতে যাওয়া হবে। এবার সবার শরীর ভালো থাকলে সেটাই মঙ্গল। যেহেতু বাচ্চারা যাচ্ছে, কতটা কি এনজয় করতে পারবো জানি না, ওদের সামলাতে সামলাতেই সময় কেটে যায় অ্যাকচুয়ালি। তবে মজাও হয়, যেহেতু 2টো বাচ্চা যাবে, বেশ ভালো এনজয়মেন্ট হবে, বাচ্চারাও খেলাধুলা করবে একসাথে। একা একা গেলে বোরিং হয় আর কি, তো সেটার দিক থেকে ভালো লাগবে। দেখা যাক কি হয়। আর কি কি ডিটেলস হচ্ছে ঘুরতে যাওয়ার আগে, সেগুলো তোমাদের জানাবো। তো আপাতত এইটুকু। এখন রাত 8টা বাজে। আমি গেছিলাম একটু আগে বাস স্ট্যান্ডে টিকিট কাটার জন্য, তো মোটামুটি আমি টিকিট কেটে নিয়ে এসেছি।
4টে সিট আমি টিকিট কেটেছি। তো টিকিটটা পেয়েছি হচ্ছে সকাল 5টার বাস, যেটা নিউ দীঘা পৌঁছবে হচ্ছে প্রায় 10:30 11টার সময়। তো হুইচ ইজ এ রিজনেবল টাইমিং, কারণ আমাদের চেক ইন হচ্ছে 12টা থেকে। তো 11টার দিকে যদি আমি পৌঁছাই বা 10:30টার দিকেও পৌঁছাই, অসুবিধা হবে না, রুম পেয়ে যাব। কিন্তু প্রথমে টিকিটটা 5টার বাসে পাচ্ছিলাম না, প্রথমে পাচ্ছিলাম হচ্ছে 4টের বাসে। ওরা বলছিল 5টার বাস পুরো প্যাকড আপ। তো 4টের বাসে ওরা টিকিট দিচ্ছিল, হুইচ ইজ অলসো এসি বাস। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 4টের বাসটা যদি নিই তাহলে অনেক আগে পৌঁছে যাবো, তখন রুম পাবো না, রিসেপশনে বসে থাকতে হবে। তো সেটার জন্য ওকে একটু রিকোয়েস্ট করার পরে ওরা জোরজার করতে একটু বললো ঠিক আছে আমি একটু দেখছি, ফোন টোন করলো। তারপরে ওরা বললো যে ঠিক আছে 4টে সিট হয়ে যাবে। এটা একটা সুবিধা হয়েছে, তার কারণ 10:30 টাইমিংটা ঠিক আছে, মানে রিজনেবল টাইম। একটু চাপাচাপি করলে ওরা রুম দিয়ে দেবে, কারণ 10টার সময় হচ্ছে চেক আউট টাইম। তো সাধারণত চেক আউট হয়ে যায়, আর আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে ওরা রুম ক্লিন করে দিয়ে দিতে পারবে। তো এটা একটা ব্যাপার, এটা ভালো হয়েছে আর কি। এবার বাদবাকি সব ডকুমেন্টস যেগুলো লাগবে চেক ইন করার জন্য ওগুলো গুছিয়ে নিচ্ছি। আর মোটামুটি প্যাকিং সেরকম কিছু করার নেই, খুব হালকা ফুলকা জিনিসই নেব। বাদবাকি জিনিসপত্র সব জামাকাপড় অতসী নিয়েই গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে অতসী আর নুপু অলমোস্ট 2 সপ্তাহ হচ্ছে মামাবাড়িতে গেছে। তো ব্যাপারটা আইডিয়াটা হচ্ছে যে আমরা যাব আর ওরা মিট করবে একটা জায়গায়, তারপর আমরা একসাথে পৌঁছবো ডেস্টিনেশনে। তো এইটা হচ্ছে প্ল্যান। তো মোটামুটি ও আমার সব জামাকাপড় ম্যাক্সিমাম নিয়ে গেছে, আমি জাস্ট যে জামাকাপড়গুলো পরে যাব সেই কটাই, আর টুকটাক কিছু নিয়ে নেবো। আর ওষুধপত্র বলেছিল কিছু কিনতে, সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো মোটামুটি প্যাকিং অলমোস্ট ডান, সেরকম কিছু বিরাট কিছু নেওয়ার নেই। এই হচ্ছে কিছু অ্যাক্সেসরিজ যেগুলো আমি নিয়ে নেব। আমার ফেস ওয়াশ, সানগ্লাস, তারপরে এই প্যাকেটটার মধ্যে নতুন কিছু ওষুধ আছে, তারপর চার্জার আছে, ব্লুটুথ, মানি ব্যাগ, আর পারফিউম এগুলো সব আছে। এগুলো টুকটাক নিয়ে নেবো। আর জামা কাপড় খুব কমই আছে, খুব বেশি জামা কাপড় নেবো না। তো মোটামুটি প্যাকিং আধ ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। জাস্ট ম্যান্ডেটারি ডকুমেন্টসগুলো নিয়ে নেবো, ব্যাস ওইটুকুই। তো উই আর জাস্ট রেডি ফর ভ্যাকেশন। মোটামুটি আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা একদম সমুদ্রের বিচে বেশ পৌঁছে যাব। বেশ ভালো লাগছে আর কি, খুব গরম পড়েছে এইদিকে। তো যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো ততই ভালো, খুব মজা লাগছে। অনেকদিন পরে একটা ভ্যাকেশন পেয়েছি, ছুটি লিভ ফিভ সব অ্যাপ্লাই করে দিয়েছি, সব কিছু একদম সর্টেড। তো এখন জাস্ট বাসে বসবো আর পৌঁছবো, ব্যাস এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন, মানে কালকে যখন আমরা বেরোবো, তখন তারপরে তো ব্লগ শুরুই হবে। একদম কী কী করবো, কী কী না করবো সব কিছুই ডিটেলস থাকবে, পুরো এনজয়মেন্টের পুরো ভিউ থাকবে। তো স্টে টিউনড। এখনকার জন্য টাটা।